প্রতিদিনই তো ভিন্ন ভিন্ন কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে একটু ভিন্ন টাইপের কেকের ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাদিয়া সিদ্দিকী সিজমা চলে আসলাম ফরিদপুর হোমমেড কেকের পক্ষ থেকে নতুন একটা কেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে রোজ কিন্তু এক ধরনের ভিডিও দেখে দেখে আপনারা বোরিং হয়ে গেছেন, তাই ভাবলাম আজকে একটু ভিন্ন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন দেখা যাক আজকে কেকের ভিডিওটা। প্রথমেই কেকের প্রথম পার্টটা দেখে বুঝতে পারছেন যে আমি কি কেক তৈরি করতে যাচ্ছি আপনাদের সামনে। তো আমি অনেকগুলো প্রথমে বড় বড় ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছিলাম, যেগুলো হচ্ছিল এক একটা 4 পাউন্ডের ওজনের। তো বড় বড় কেকগুলো আমি স্লাইস করে আমি টাপ কেক তৈরি করব আজকে। আর এই কেকগুলো আমার হিমোৎসবের জন্য আমার করা হয়েছিল, যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে একটু সময় পাইনি, একটু লেটে আপলোড করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এই যে ছোট ছোট টাব আছে, এটা মানে এই বক্সগুলোর মধ্যে আমি প্রথমে যে কেকগুলো দিয়েছি সেটা আমি গুঁড়ি গুঁড়ি করে দিয়েছি। কেকটা আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। আর আমি এই ছোট ছোট টাবের মধ্যে 2 লেয়ারের কেকটা রাখবো, কারণ এই টাবটা বেশি বড় না, এটা 300 গ্রামের মতো ওজন। তো এই জন্য আমি ভাবলাম 2 লেয়ারে দিলে কেমন হয়। তো পাশে ভ্যানিলা এবং চকলেট কেকের টাবগুলো সাজিয়ে নিয়েছি। আমি একসঙ্গে সব কেকগুলো তৈরি করব, যেহেতু হাতে আমার খুবই কম সময় ছিল, কম সময়ের মধ্যে আমার অনেক বেশি বেশি কেক তৈরি করতে হয়েছে। তো ভ্যানিলা আমি প্রথমে ক্রিম দিয়ে নিয়েছি, আর চকলেটটার মধ্যে আমি ক্রিম দেওয়ার আগে চকলেট যে কেকের গুঁড়িটা দিয়েছি তার উপর দিয়ে আমি এখানে চকলেট গানাশ ইউজ করছি। এটা অবশ্যই ডার্ক চকলেট গানাশ। আর এই ধরনের টাপ কেক খেতে খুবই মজা, কারণ এখানে অনেক বেশি চকলেটই থাকে, আর আমার বড় বড়ের মধ্যে চকলেটটা বেশি মজা লাগে। আর চকলেটের মধ্যে আমি যতটা পারি ততটা একটু বেশি বেশি করে চকলেট গানাশ দেওয়ার চেষ্টা করেছি। আর ভ্যানিলাটা সিম্পলভাবেই করেছি, কারণ ভ্যানিলার মধ্যে তো তেমনভাবে চকলেট ইউজ করি না। তো যাই হোক, আমি এই টাপ কেকের নিচের পাটে কেকের গুঁড়ি গুঁড়ি করে দিয়েছি, এবং উপরের পাটে আমি যে প্রথমে কেকটা স্লাইস করলাম বাটির আকৃতিতে, একদম বাটি যত বড় আমি তত বড়ই সেম মাপ দিয়ে আমি কেকটা স্লাইস করে নিয়েছি। তো সেই স্লাইস কেক আমি বাটির উপরটায় বসিয়ে দিচ্ছি। নিচেরটা গুঁড়ি গুঁড়ি করে দিয়েছি, আর উপরেরটাই স্লাইস করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন, এটা খুবই ইজি আমার কাছে মনে হয়েছে। আবার যদি চান যে আপনারা 2 লেয়ার ইউজ করার পরে 2 লেয়ার কেক গুঁড়ি করে দিবেন, তাও দিতে পারেন, কিন্তু আমার কাছে গুঁড়ি করার থেকে এভাবে কেক স্লাইস করে দেওয়াটা বেশি ইজি মনে হয়েছে। তো আমি প্রথম লেয়ারটা কমপ্লিট করে আমি দ্বিতীয় উপরে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা আমি কেক স্লাইস করে দিয়ে দিলাম। ভ্যানিলা এবং চকলেটটা সুন্দর করে দিয়ে দিয়েছি, পাট পাট করে সব কিছু দিয়ে দিলাম। একসঙ্গে অনেকগুলো একসঙ্গে অনেকগুলো কাপ কেক এবং টাপ কেক, অনেক কেক তৈরি করেছিলাম এবার হিমোৎসবের জন্য। তো যাই হোক, এরপরেও আমি চকলেট টাপ কেকের উপরে আমি ভালো করে গানাশ দিয়ে নিচ্ছি। আবারও আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু চকলেট টাপ কেকের মধ্যে প্রচুর পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিলাম। নিচের লেয়ারেও কিন্তু আমি এভাবে গানাশ দিয়ে নিয়েছি, আবার উপরের লেয়ারে কিন্তু এভাবে গানাশ দিয়ে নিয়েছি। আর অবশ্যই আমি এখানে একটা জিনিস স্কিপ করে গিয়েছি, কারণ সেটা সুগার সিরাপ। অবশ্যই কিন্তু আপনারা এই কেকের মধ্যে সুগার সিরাপ ইউজ করবেন, কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেকের মধ্যে সুগার সিরাপটা ইউজ করি নাই, কিন্তু হ্যাঁ, আমি কেকের মধ্যে সুগার সিরাপটা ইউজ করেছি, বাট ওইটা আমি ভিডিওটা স্কিপ করে গিয়েছি ভুলবশত। তো যাই হোক, আমার এখানে ভ্যানিলা কেকের মধ্যে সুগার সিরাপ দেওয়া, আবার চকলেট কেকের মধ্যেও সুগার সিরাপ করা। তো এরপরে আমি সুগার সিরাপ দেওয়ার পরেও আমি এখানে চকলেট গানাশ দিয়ে আমি পুরো বাটিটা কোট করে নিয়েছি। এরপরে আমি এর উপরে আমি চকলেট ক্রিম দিয়ে ডেকোরেশন করছি। প্রত্যেকটা টাব আমি ভিন্ন ভিন্ন ডেকোরেশন করব, কারণ এক ধরনের ডেকোরেশন ভালো লাগে না দেখতে। তো এই জন্য প্ল্যানিং করলাম যে এক একটা টাব এক এক ধরনের ডেকোরেশন করি, যেহেতু এখানে অনেকগুলো টাব কেক করেছিলাম, 4-5টা সেম ডিজাইন রেখেছিলাম। তো এভাবে আর কি করেছি। তো চকলেট ক্রিম দিয়ে আমি ডেকোরেশনটা করছি। চকলেট টাবের মধ্যে পুরোটাই একদম চকলেটি ভাব থাকবে। আপনার চকলেট গানাশ যাবে, চকলেট স্পঞ্জ কেক, এরপরে আপনার চকলেট ক্রিম যাবে। এরপরে যে চারপাশ দিয়ে আমি একটা নজল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এরপরে উপরে যে ফাঁকা জায়গাটা, সেই গানাশের উপরে আমি ডার্ক চকলেটের গ্রেট করে দিয়ে নিয়েছি।
আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয় এই টাপ কেকগুলো। এটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি চকলেট ইউজ করেছি যাতে একটু টেস্টিটা বেশি হয়। এখানে কিন্তু আমি গানাশো ইউজ করেছি, আবার ফাঁকা জায়গাটায় আমি ডার্ক চকলেটটা হচ্ছে গ্রেট করে দিয়ে নিয়েছি যাতে করে আরও বেশি সুন্দর হয়, আকর্ষণীয় হয়, খেতেও মজা লাগে। আর ভ্যানিলা কেকটা হচ্ছে আমি আবারও উপরে ভ্যানিলা হোয়াইট ক্রিমটা দিয়ে নিয়েছি। এখানে কোনো আমি কালার মিক্স করি নাই, কারণ কিছু কিছুটা কালার মিক্স করব, আবার কিছু কিছুটা শুধু সাদা কালারের মধ্যে রাখতে চেষ্টা করেছি। তো ভ্যানিলা কেকটাও আমি সেমভাবে একই নজল দিয়ে কাজ করছি, কাজ করে হচ্ছে মাঝখানে ফাঁকা জায়গা রেখেছি। আর মাঝখানে ফাঁকা জায়গায় অবশ্যই আমি এখানে হোয়াইট চকলেট গ্রেট করে ইউজ করব যাতে করে হচ্ছে ভ্যানিলাটাও কম মজা ছাড়বে না, ভ্যানিলাটাও কিন্তু অনেক টেস্টি হবে। কারণ আমি যেই ফাঁকা জায়গাটা রেখেছি ওর মধ্যে যদি আমি হোয়াইট চকলেট গ্রেট করে দিই তাহলে কিন্তু ভ্যানিলা কেকটা এমনিতেই খেতে মজা হবে। আর এই কেকগুলো খুবই সফট হয়, ড্রাই হয় না, শক্তও হয় না, অনেক অনেক বেশি সফট হয়। আমার কাছে বেশি সফট লাগে এবং বেশি টেস্টি লাগে এই জার কেক, কাপ কেক, তারপরে হচ্ছে টাপ কেক, পেস্ট্রি, এ ধরনের কেক আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এক এক ধরনের ডিজাইন করার চেষ্টা করছি, একই নজেল দিয়ে আমি বারবার ভিন্ন ডিজাইন করার চেষ্টা করব প্রত্যেকটা টাবের মধ্যে। তো এটা হচ্ছে আমি পুরোটাই ফিল আপ করে দিয়েছি, মাঝখানে কোনো জায়গা রাখি নেই খালি। এর উপরে হচ্ছে স্প্রিঙ্কেলস দিয়ে দিয়েছি কালারফুল, যেটা আমি ডোনাটের উপরে ইউজ করি সেই সেমটাই হচ্ছে আমি কেকের উপরে ইউজ করলাম। আর এখানে যে আমি মাঝখানে জায়গাটা রেখেছিলাম ফাঁকা জায়গা, তো এই মাঝখানের জায়গাটার মধ্যে হচ্ছে আমি হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি অনেকগুলো। তো সেই হোয়াইট চকলেট গ্রেট আমি ভালো করে চামিচের সাহায্যে মাঝখানেটায় দিয়ে নিচ্ছি। যেভাবে আমি ডার্ক চকলেট গ্রেট করাটা আমি ইউজ করেছি সেভাবে হচ্ছে আমি হোয়াইট চকলেট গ্রেট করাটা ইউজ করেছি। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, আমি এক একটা টাব হচ্ছে এক এক ধরনের ডিজাইনের মধ্যে রাখার চেষ্টা করেছি। এতগুলো ডিজাইন আমি দেখাইতে পারি নাই, যার কারণে খুবই দুঃখিত। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই টাপ কেকগুলো। প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের করেছি। আপনারা মানে সামনে থেকে দেখলে এবং খেয়ে দেখলে বুঝতে পারতেন যে কেমন টেস্টি এই টাপ কেকগুলো। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, খুবই সুন্দর লাগছে। কিছু কিছু আমি কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করেছি, কিছু চকলেট দিয়ে, কিছু পিঙ্ক কালারের ক্রিম দিয়ে,